ও খালা, খালা, ও রাজমিস্ত্রির পা খালা, কই আছেন আপনি? আপনার বড় কথা কই গেল? সোনায় সোহাগা মেয়ে এনেছিলেন, বড় ক্লাসের, সরি বড় পরিবারের মেয়ে ধরে ধরে এনেছিলেন খালা, ও খালা। এখন দেখি আপনার বউ চলে গেছে লাথি মেরে আপনাকে কপালে। ও খালা, খালা, আগের ডাবলে মোড়া পাইয়া গেছে, আর এখন আপনার পোলারের থইয়া এটাও গেছে, তো এটা তো আর মোড়া পাইয়া যায় না, এটা বাপের বাড়ি চইলা গেছে গা। হ্যাঁ, আগেরটার চরিত্র খারাপ ছিল, এর দিকে আগেরটা ধরেন মোড়া পাইয়াই গেছে, আপনার পোলারটা চিকন ছিল দেখা। তা আপনার পোলারটা এমনই চিকন খালা, 1 মাস 8 দিনের সংসার ভেঙে আপনার বেটার বউ চলে গেল খালা। তা আপনার পোলার এখন একটু ভালো করে চিকিৎসা করেন, আয়ুর্বেদিক কলিকাতা হারবাল খাওয়ান, খাওয়াইয়া খালা আপনার পোলারটা মোটা করেন, যাতে করে বউ থাকে। একটা বউ লইয়াও তো সংসার করতে পারতাছে না। এই আজকে ধরে কালকে সারে, কালকে ধরে পরশু সারে, তরশু সারে। খালা গো খালা, ও খালা, খালা, ও খালা, গেল গা। এত দেখে শুনে বউটা নিয়ে আসলেন, ও সরি সরি খালা, দেখে শুনে তো আনাই নাই, পোলাই দইরা লই আইছে। তো ও খালা, খালা কি পোলা জন্ম দিছেন খালা, এতই চিকন, পোলার লগে একটা বউ থাকে না খালা, ও খালা। তা ও খালা, আগেরটা নাকি গেঞ্জি টেঞ্জি তারপরে জাইঙ্গা সুইঙ্গা নিয়ে গেছে, এই যে মোডা মোডা আলাদারে পরাইবো দেখা। তা ও খালা, এই বউ তো গাটি পুচকা বাইন্দা সব কিছু নিজের যা ছিল কাপড় চোপড় সব কিছু নিয়ে গেছে খালা, ও খালা। তা এইটা কারে পরাইবো? ও খালা, খালা, ও খালা, কথাটার উত্তর দিবেন না, বইবেন না আবার পোলার লগে তালে তাল মিলাইতে। ও খালা, খালা, এখন আপনার একটা প্রস্তাব দিয়া যাই আমি। এটা হইতাছে এখন আপনার পোলার লেগা উপযুক্ত পাত্রী আছে মাত্র দুগা। একগার মধ্যে একগা হইছে গিয়া এই যে, এখন তো আপনার পরিবারে বউ দরকার হইতেছে গিয়া নাইট ক্লাবের রানী। তা নাইট ক্লাবের রানী হইতেছে গিয়া মাহিনুর, মানে মাহিনুর বলতে আপনার পোলার বউয়ের এক্স বউয়ের আগের স্বাস্থ্য বোন, এক্স বউয়ের স্বাস্থ্য বোন। আর একটা আছে গিয়া আপনার পোলা এক রক্ষিতার সাথে যোগাযোগ করতো সব সময়। হ্যাঁ, তো উনি আবার গোষ্টিনি করে। তো আপনার পোলারে কন সেই রক্ষিতারে জানি মেসেজ দেয় যে কেটা ওই রক্ষিতা বিয়া বহে না মাহিনুর বিয়া করে। আমার মনে হয় ওই রক্ষিতাটাই বিয়া বইব, কারণ ওই রক্ষিতাটা আপনার পোলা মানে রাজমিস্ত্রির যখন মুখ বেঁকা হয়েছিল তখন পুরো দমে সাপোর্ট করে গেছে। হ্যাঁ, মুখ বেঁকা নিয়ে খুব কষ্ট লাগছে, অসহায়, তাকে সাপোর্ট করা দরকার। ও খালা, খালা, প্রস্তাব দিছে কন খালা, ও খালা, খালা গো খালা, আর চাপা পিটাইয়েন না, আর আল্লাহর রাস্তে লজ্জা সরম থাকলে আর খালা ক্যামেরার সামনে আইসেন না খালা, ও খালা, খালা। আসসালামু আলাইকুম। তো কি খবর আপুরা? লাইক কিন্তু ঠেসে ঠুসে ইচ্ছা মতো দিবে, না গেলে জোর করে দিবা, দিবা লাগলে খাম বা হাতে নিবা। আচ্ছা শোনো, আমি একটা কথা কয়া লই। এই যে রাজমিস্ত্রির যে রক্ষিতাটাকে নিয়ে কথা বলি, আসলে আমার এই সমস্ত রক্ষিতা ফক্ষিতা এদেরকে নিয়ে কথা বলার কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু রক্ষিতাগুলা সিম্প্যাথি আদায় করার জন্য মানুষের কাছে কইয়া বেড়ায় যে আমি বলে এই রক্ষিতা করে বলে খোঁচা মাইরা ভিডিও বানাই। তাই কবে কবে জানি বানাইছিলাম আমার মনে নাই। হ্যাঁ, আমি তো ভিডিও এই রেগুলার ভিডিও দেওয়া শুরু করছি মাত্র কয়দিন ধইরা। তো এর আগে পরে কোনো কিছু বলছিলাম কিনা জানি না। আর যদি রক্ষিতা বইলাও থাকি, তো যে যার গায়ে মাইখা নেয় সে তো তার নাম ধরে তো বলি নাই, কিন্তু তারপরে যখন নিজের গায়ে মাইখা নিছে তার মানে ওই রক্ষিতাটাই হইল। আচ্ছা যাই হোক, তো প্রস্তাব কিন্তু আমি দিলাম, এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনাগো। কারণ আপনার ঘরে বউ টউ থাহে না, কিচ্ছু না। তো এই বউ আরেকটা তো এমনিতেও লাগবো, এমনিতেও লাগবো। আপনার পোলার বলে মেশিন আছে, কিন্তু মেশিন তো হইতাছে গিয়া চিকন, বউ থাহে না খালা, ও খালা। তো যাই হোক, তাই দুঃখের জ্বালায় আমি হাসতে পারি না। শুনো, বলি আমি এখন তোমাদেরকে, এই রাজমিস্ত্রি যে এখন আবার আইছে মানুষের ইমোশনাল করার লেগা। হ্যাঁ, ও অসুস্থ,
ওর বলে ঠাডা পড়ছে, ওর বলে মানে কলজায় শ্বাস বলে উঠছে। এখন যদি এই ওষুধে কাম হয় তাহলে হইলো, না হইলে হ্যাঁ ডাক্তারের কাছে যাইবে, যাইয়া ইয়া করবো, ওষুধপত্র দিব, যদি হেও কাম না হয় তাহলে গিয়া কি জানি করবো, অপারেশন করবো। হ্যাঁ, হাসা কয় না মিশা কয় এটা ওই বালা জানে, কারণ ওর আগাগোড়া সব কিছু মিথ্যা 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 মিথ্যা। তখন যেটা হইতাছে যে হ্যাঁ ভুল পথে পা বাড়াইছে, প্রায় মানুষ একবার দুইবার তিনবার ভুল করে, মানুষ বারবার ভুল করে না। হ্যাঁ, মানুষ বারবার ভুল করে না, কিন্তু রাজমিস্ত্রি বারবার ভুল করে। তার কারণ কি? কারণ বারবার ভুল মানে বারবার হাঙ্গা, আর যেহেতু ইউটিউব চ্যানেল আছে বারবার হাঙ্গা করলে বারবার টাকাও আসে, ডলারও আসে। ঠিক আছে, তো উনি এখন এর জন্য এই ভুল বারবার করতে চায়, যে কারণে সে এখন এই বউ গেছে, মানে এটাও গেছে, কয় তো গেছে, এখন আসলেও গেছে কি না, না ভিউজের লেগে এই কথা কইতাছে, ওরা ওই ভালো জানে। কারণ অগত আর আত্মসম্মান কোনো কিছু নাই। তাই যেটা কইতে চাইতেছিলাম, কইতাছে কয় যে আমি যদি ইউটিউব চ্যানেল না খুইলা দেই, তারপরে নিজেরা পারে না, নিজেরা খুলে নেবে, তাদের ফেস আছে। হ্যাঁ, আমার ভিডিওতে তাদের ফেস ছিল, তারা পরিচিত হইছে, পরিচিতি লাভ করছে। তো এখন যদি চ্যানেল খোলে তাহলে আমার কোনো কিছু করার নাই, এটা বলছে। আর ভিডিওগুলো কিন্তু সব প্রাইভেট করে দিয়েছে, হ্যাঁ বউরে নিয়ে। তা আমি আগে আপনাদেরকে একটা ইনফরমেশন জানাই দেই, চ্যানেল চ্যানেল খুলবে কি, চ্যানেল রাজমিস্ত্রি চ্যানেল খুইলা দিছি। ঠিক আছে, চ্যানেল রাজমিস্ত্রি খুলে দিছে, মানে বিয়া যেদিন আপনাদেরকে বলছে যে চ্যানেল খুলে দিব, প্রথম যখন আপনাদের সামনে আপনাদের সাথে ক্যামেরার সামনে নিয়ে এসেছিল, সেদিন বা তারপরের দিনই একটা চ্যানেল খুলে দিছিল। ওই চ্যানেলের মধ্যে ভিডিও ছিল, রাজমিস্ত্রির হাতে খোলা চ্যানেল। তো চ্যানেল কিন্তু আছে, উনি যে বলে উনি চ্যানেল খুইলা দেয় না, এটা একটা ডাহা মিথ্যা কথা। উনি চ্যানেল খুইলা দিছে, উনি সেই চ্যানেল শেয়ারও দিছিল, উনি ওনার ভিডিওতে সেই চ্যানেল মেনশনও দিছিল। সুতরাং এই সমস্ত ফটকাবাজি চাপাবাজি যারা না জানে তাদেরকে বলা ভালো, কিন্তু অন্তত পক্ষে এমন এমন মানুষের সামনে এই ধরনের কথা বলা ভালো না, যে যেই মানুষগুলা তোবা আগাগোড়া সব কিছুই জানে বা তোগরে নিয়ে পর্যবেক্ষণ করে। আমি নিজের চোখে ওই চ্যানেলটার নাম দেখছি, আফসানা মিমি না জানি রাজ আর আফসানা মিমি সামথিং কেমন জানি নাম, আমার এখন মনে নাই। আমি যেহেতু ওই ইন্টারেস্ট ছিলাম না এই বিষয়টা নিয়ে, তো এত মাথা ঘামাই নাই। আমি আবার যেই বিষয়ে ইন্টারেস্ট থাকি না, সেই জিনিসটা নিয়ে আমি ঘাটাঘাটিও করি না, বা ওইটার আশেপাশেও আমি যাইতে পছন্দ করি না। হ্যাঁ, এখন উনি আইসে সিম্প্যাথি গেইন করতে, যে উনি ভুল মানুষই করছে, উনি চ্যানেল খুলে দিছে ওনার বাইক, ও সরি চ্যানেল খুলে দেয় নাই, হেরা চ্যানেল খুলে নিব, চ্যানেল তো আগে থেকেই খুইলা দিছে, আবার চ্যানেল খুইলা নিব কি। তা সেটা যাই হোক, এখন আবার রাজমিস্ত্রির ভাই, বড় ভাই, ভাইয়া এসেছে, তার ভাইকে নিয়ে এক্সপ্লেশন করতে যাচ্ছি, যা ধরো। তো সে বলতেছিল যে তার ভাইয়ের বউ তাকে ফোন বলেছে যে এরকম আমার সাথে করে, আমার সাথে কি সম্পর্ক, আমাকে নিয়ে সবাই ঘাটাঘাটি করছে, লাড়ালাড়ি করছে, এটা তো ঠিক, তাহলে তার সাথে থাকতে পারবো না। তার মাকে নাকি ফোন দিয়ে বলেছে যে মা গো, আমাকে নিয়ে সবাই এরকম লাড়ালাড়ি করে, তারপরে আবার মামলার কাগজপত্র এসেছে, এখন কি করব। তখন নাকি তার মা বলেছে যে চলে আয়, তোর ওখানে থাকতে হবে না, তুই চলে আয়। আচ্ছা, এখন আমি এই ভাইয়াটাকে, খালার বড় ছেলে ভাইয়া, আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই কয়েকটা কথা, একদম সশরীরে ভালো করে উত্তর দিবেন। সেটা হইতাছে যে আপনি আমার চ্যানেলে এসে কমেন্ট করছিলেন না যে আপনি রাজমিস্ত্রি মানে আপনার ভাই সম্পর্কে গোপন তথ্য দিতে চাইছিলেন না, তারপরে আপনি নামটা হাইট রাখতে বলছিলেন না ভাইয়া। সেকেন্ড হইতাছে, আপনার মেয়েটাকে জিজ্ঞেস করেন তো যে আপনার মেয়ে আমার কাছে এসে আপনার ভাই সম্পর্কে কোনো কথা বলছিল কি না, সব তো নেগেটিভ কথা বলছিল, জিজ্ঞেস করেন তো যে বলছিল কি না।
আপনি নিজেও জানেন যে ভাইয়া আপনার ভাই কেমন ধরনের বাটপার, আপনি কিন্তু এটা জানেন, যাই না সেটাও সমর্থন করতেছেন। তারপর থার্ড হইতেছে যেটা, যে আপনি যেই যুক্তিটা দিলেন বা মেয়ের মা যেই যুক্তি দিল, এতে করে সংসার ভাঙ্গা যায়, এইটা কোনো যুক্তি হইল? শক্তপোক্ত যুক্তি হইল ভাইয়া? একটু বলবেন প্লিজ, বলবেন, একটু জানতে চাই এটা কেমন ধরনের যুক্তি। হ্যাঁ, একটা মামলা করছে, মামলার সব কিছু আপনারা যদি মোহরানা দিতে বাধ্য থাকেন, তাহলে আপনারা মোহরানা দিয়া মামলা ডিসমিস করে পালান, তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যায়গা, তাই না? তো সেইখানে আপনারা দেনমোহরের টাকা দিতে চান নাই, কাবিনের টাকা দিতে মানে কাবিনের কাগজটা পর্যন্ত দিতে চান নাই, এরপরে গিয়ে মামলা হইছে। তাহলে এখন এই মহিলা যে এই মেয়ের কথা কইতেছেন, যে এই মেয়ে মেসেজ দিছে, তারপরে যে দেখা সাক্ষাৎ হইছে, তারপর প্রেম প্রীতি হইছে, বিয়ে হইছে। একটা মেসেজ দিছে 3 দিনের পরিচয়ে প্রেম, 3 দিনের কথায় প্রেম হয়ে গেছে। এটা কি আপনারা আমাদেরকে বুঝান ভাইয়া? আপনার তো নাতি পাইছেন, আপনার একটা মাশাল্লাহ নাতি হইছে, আপনার মেয়েরা একটু মানে আর যাই হোক একটু ভালো জায়গায় বিয়ে শাদী হইছে, জামাইরা মাশাল্লাহ ভালো। আপনার কি এই ধরনের ফটকামিরা কি ভাইয়া সাজে? আপনি এখন নাতি পাইছেন, আপনার একটা নির্দিষ্ট বয়স হইছে, জামাই পাইছেন, এখন আপনি যদি এই ধরনের ফটকামি ফাত্রামি করেন, আপনার মেয়ের জামাইয়ের সামনে আপনার যে ইমেজটা তৈরি হবে, সেটা কি ভালো দেখাবে? আপনার ভাইয়ের ইমেজটা যে আপনার জামাইয়ের সামনে যে তৈরি হয়েছে, আপনার মেয়ের জামাই তো ভাইয়া বলে যে একটা বাটপার, মিথ্যুক। আপনার নিজের মেয়ে চাচার নামে বদনাম করে। তাহলে এখন ভাইয়া আপনি বলেন, আপনি যে আয়সা এই সমস্ত গাঁজাখড়ি যুক্তি দেন, হ্যাঁ বুঝতে পারছি, ভাই খারাপ হইলেও ভাই, ভাই তো ভাই, চোর হইলেও ভাই, প্রতিবন্ধী হইলেও ভাই, ন্যূনতম একটু লজ্জাবোধ রাইখা তারপরে ক্যামেরার সামনে এসে কথা বলেন। এই ক্যামেরার সামনে আয়সা যখন বক 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 করেন, তখন আপনি যে মানে আপনার যে ভিতরের যে পার্সোনালিটি, সেটা বের হয়ে যায়, প্রকাশ পায়। অন্ততপক্ষে মেয়েটারে বিয়ে দিছেন, মেয়েটার শ্বশুরবাড়ি আছে, আপনার ভিডিও দেখবে, ভিডিও দেখার পরে আপনার সম্পর্কে একটা খারাপ ধারণা ওই ফ্যামিলির হয়ে যাবে, যে মাইয়ার বাপ কীরকম, আপনার মেয়ের খোটা হবে। সুতরাং এইখানে আপনার ভাইয়েরও কিছু হবে না, আপনার মায়েরও কিছু হবে না, আর তাদের তো দিন শেষ। আপনার বাপ মা হচ্ছে গিয়ে কি বলবো, এখন আর অত্যন্ত লোভী। এরকম লোভী মানুষ আসলে আমি জীবনেও দেখিনি। ছেলে মেয়ে যখন দোষ করবে, ছেলে মেয়ে যখন গিয়ে অন্যায় পথে হাঁটবে, তখন বাপ মা সেটারে করবে, সাবধান করবে, সতর্ক করবে, শাসন করবে। আপনার মা সাথে সাথে নাচে। তো ভাইয়া, এই ধরনের গাঁজাখড়ি যুক্তি বুদ্ধি দিয়া অন্তত পক্ষে ইউটিউবটারে কুলুষিত করে না। আপনারা অকারেন্স করেন বা করছেন দেখাই ইউটিউববাসী বা ইউটিউবের মানুষজন এইগুলো নিয়ে মুখ খুলছে। আপনার কি দরকার ছিল? আপনার ভাই এত কিছু করছে, এত এত আকাম কুকাম করছে, এত দোষারোপ মানে এত কাজ করছে, নেগেটিভ কাজ করছে। আপনার তো দরকারই ছিল না এই বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করা, পাল্টা পাল্টা ভিডিও বানাইছেন। কেন বানাইছেন? এখন বলতেছেন যে আপনার সমালোচনা করবেন না, কথা বলবেন না, এই বলবেন না, সেই বলবেন না। কারণ সমালোচনা করছেন, মনিটাইজেশন ওপেন করছেন, এখন গিয়ে আপনার কথা বলার দরকার নেই, আপনি এখন ফ্যামিলি ব্লগ করবেন। আর যদি এই সমালোচনা না করতেন, তাহলে কি এতদিনে ওয়াচ টাইমও পূরণ হইতো না, মনিটাইজেশনও করতে পারতেন না। হ্যাঁ, তো মানে আমি এই কথাটা বলতে চাইতেছি, আপনি নিজেও কোন ধরনের মানুষ আপনি নিজে জানেন। আপনি ব্যক্তিগতভাবে আপনি কিন্তু আমাকে ভাইয়া কমেন্ট করছিলেন যে আপনি আপনার ভাই সম্পর্কে গোপন কথা বলতে চান আমাকে। ওই জিনিসটা কিন্তু আমি ভুলে যাইনি। আপনার মেয়ে বলছে, আপনার মেয়ে জামাই বলছে। সুতরাং আপনি আপনার এই কুলাঙ্গার ভাইটাকে নিয়ে আইসা ছাপাই গায়েন না। আপনার ভাই যে কোনটাকে ম্যারেজ করছে সেটা আপনারা ভালো করে জানেন।
আপনার ভাই যখন বিয়ে করে, আপনারা যখন ভাইয়া ভাইয়া বলতে হয় ভাইয়া, আপনারা যখন আপনাদের শপিং টপিং কইরা দিছিল, আপনাদের উচিত ছিল না আগে যায় মেয়ে সম্বন্ধে সব কিছু খোঁজখবর নেওয়া? আপনারা এত ভালো মানুষ হইলেন কিভাবে যে একটা মেয়ের ঘাড়ছেন না না ঘাড়ছেন না কিছু করছেন, খোঁজখবর নেওয়া দরকার ছিল না? দরকার ছিল। আপনারা লোভে পড়া বিয়ে করাইছেন, কারণ ওই যে মনে হয় মোটা অঙ্কের টাকা টোকা দিছে কিছু, এর জন্য, এছাড়া আর কিছু না। আর এই যে চ্যানেল খোলার যে কথা, যে চ্যানেল খোলা, আপনারা তো অলরেডি চ্যানেল তারে খুইলা দিছেন, আবার নতুন করে খুইলা দিবেন কি? ওই মেয়ের তো অলরেডি চ্যানেল খুইলা দিছেন, ওই মেয়ে অলরেডি ভিডিও দিছিল, সেই চ্যানেল আবার আপনারা হাইড করে দিছেন বা ভিডিও করে দিছেন বা নাম চেঞ্জ করে দিছেন। তো সেইখানে এখন এসে আবার এই যুক্তি দেওয়ার তো কোনো মানে নেই। হ্যাঁ, তো এই যে যে করছে, যে দিছে, যে করছে, শোনেন, তথ্যপাত্র সব কিছুই চলে আসে। যেহেতু মিডিয়ার মেয়ে, সেই ক্ষেত্রে যে একদম মিডিয়ার মেয়ে যে মনে করেন যে সদ্য নবজাতক শিশু হয়ে বেড়েছে তেমনটা না। মিডিয়ার মানুষ হাতের না মাথায় না থাকে, বুঝতে পারছেন? আপনার ভাইও কম না, আর যারা পছন্দ করছে সেও কম না। আপনার ভাইয়ের যে কি কি সমস্যা সেটা আপনারা খুব ভালো করে জানেন, যে আপনার ভাইয়ের কি সমস্যা। আর বেশি কিছু বলতে চাই না। মান সম্মান থাকতে হয় অবজান, আর নাহলে নিজের মতো করে নিজে করেন। অন্তত পক্ষে আপনার মেয়েটার সংসারটা নষ্ট করেন না, বা মেয়েটারে খোটা তৈরি করে দিয়েন না যে তোর বাপ একটা বাটপার। এমনও হইতে পারে জামাই বউ ঝগড়া লাগবে, মেরে গালি দিবে যে তোর বাপ তো বাটপার, কারণ তোর বাপে তো বাটপারের সাইড নিয়ে কথা কয়। আপনার মেয়ের জামাই ভাইয়া ঠিকই আমাকে বলছে যে বাটপার, ঘরের মধ্যে থাকে, মিথ্যা কথা কয়, নামাজ পড়ে না, রোজা পড়ে না, কিচ্ছু করে না। হ্যাঁ, সারাদিন ঘরের মধ্যে শুয়ে থাকে, কোনো বাইরে কোনো কাজ করে না, কিচ্ছু না, বাটপার, কথা কাজে মিল নেই। আপনার মেয়ের জামাই আপনার ইয়াকে দেখতে পারে না, ভাইকে দেখতে পারে না। তো সেইখানে আবার আপনি আসছেন আপনার ভাই সম্বন্ধে কথা বলতে। আর আপনার ভাইয়ের তো একটা অভ্যাস আছে আরেকজনের বউদেরকে বিয়ে করা, যে ঘরে জামাই আছে সেই মাইয়া পছন্দ হয়েছে, দুইটা কথা কইছে, 3বারের সময় প্রস্তাব পাইছে, 4বারের সময় যায় আপনার ভাই কবুল কইছে। আপনার ভাইয়ের খাইচ্ছ তো আপনি জানেন না, তাহলে আবার কন কেমনে যে জানে নাই, না জানে বিয়ে করছে? আপনার ভাই বলে খালি দেখছে, এটা ভিডিওতে বারবার করে কইছে, দেখছে, দেখা শুনে আনছে, তা দেখা শুনে আনার মধ্যে এরকম ঘুরপেস কেন? 2 দিন আগে আপনি, আপনার ভাই, আপনার মা সুদ্ধা পর্যন্ত এই মানে নোংরা ভাবে কথা বলছেন, নোংরা ভাবে উপস্থাপন করছে। আমি বলছিলেন ভিউজ ব্যবসা করবেন, তো ভিউজ ব্যবসা তো এই যে করতেছেনি। এখন আর এক্সপ্রেশন দেওয়ার দরকার কি আছে? কন্ট্রাক্টে বিয়ে করছিল, কন্ট্রাক্ট শেষ হয়েছে, চইলা গেছে গা।